এই 25তম ডিওয়াইএফআই সম্মেলন, ঐতিহাসিক সম্মেলন, এটি আমাদের সফল করে তুলতে হবে। কেন সফল করে তুলতে হবে? কারণ আমরা জানি প্রচুর ঢক্কা ডিনার করে নতুন সরকার এসছে, 100 দিন হয়েছে বোধহয় সরকারে, এবং সরকার আসার পরে আমরা কি পেয়েছি? প্রথম পেয়েছি যে যাদের ভোটে এই সরকার এসছে সেই গরিব মানুষ, হকার, যারা রেল স্টেশনে ফুটপাতে বসেন, তাদের উচ্ছেদ হয়েছে। তারপরে হয়েছে নাবালিকা ধর্ষণ, তারপরে হয়েছে রিজুর বাবার মতো আরো অসংখ্য মানুষের গণহত্যা, তারপরে হয়েছে যে প্রমিস, যে প্রতিশ্রুতির উপর ভিত্তি করে এই সরকার এসছে, আয়ুষ্মান কার্ড, অন্নপূর্ণা কার্ড, আপনারা সবাই জানেন তার কিরকম দুরবস্থা। এবং এই সবকিছুর পরেও, এই সবকিছু তো হয়েইছে, তার ঊর্ধ্বে গিয়ে যেটা হয়েছে সেটা হলো পশ্চিমবঙ্গের যে ট্র্যাডিশন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, জৈন, যে যেখানে আছেন, আমরা বছরের পর বছর, মুর্শিদাবাদের মানুষকে আমাকে নতুন করে বোঝাতে হবে না যে হিন্দু মুসলমান সম্প্রীতি কাকে বলে। বছরের পর বছর, দশকের পর দশক, এমনকি মুর্শিদাবাদের ক্ষেত্রে হয়তো শতকের পর শতক হিন্দু মুসলমান, জৈন, এখানে হিন্দু মুসলমান মেন কমিউনিটি, তারা একই বৃন্তে দুটি কুসুমের মতো রয়েছেন, কোএক্সিস্ট করেছেন, বন্ধুত্বপূর্ণ আত্মীয়ের মতো কোএক্সিস্ট করেছেন। নতুন সরকার এসে এবং আসার আগে থেকে ওদের যে রাজনীতি, বিভেদের রাজনীতি কায়েম করে মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে, যে বিভেদ আমাদের মধ্যে কোনোদিনও ছিল না পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে। এদের বিরুদ্ধে লড়াই করবে কে? লড়াই করার কথা ছিল প্রধান বিরোধী দলের। তারা 60 না 80 ভুলেও গেছি, 60 না 80টা অ্যাসেম্বলি ইলেকশন জিতেছিল যেভাবেই হোক, তারা ছিল প্রধান বিরোধী দল, বলেছিল নো ভোট টু বিজেপি, কথা ছিল তারা বিজেপির বিরুদ্ধে লড়াই করবে। চৌধামের পর তাদের কোথাও দেখতে পান না, কারণ লাল পতাকা নিয়ে গত 15 বছর আমরা যারা লড়াই করছি, তারাই রাস্তায় থাকবো, তারাই মাঠে ময়দানে থাকবো, এবং তারাই একমাত্র শক্তি হিসেবে বিজেপি আরএসএস কে প্রতিহত করব। সেই জন্য ডিওয়াইএফআই এই সম্মেলনকে সাফল্যমণ্ডিত করা খুব জরুরি। ডিওয়াইএফআই যুবদের সংগঠন, এবং এখান থেকে আমাদের লড়াকু নেতারা তৈরি হবেন, কনফারেন্স হবে, নতুন কমিটি হবে, এবং ভবিষ্যতে এরাই রাজ্যকে নেতৃত্ব দেবে, এবং এই যে সংঘী বিজেপি আরএসএস, এদের প্রতিহত করে আমরা একটা নতুন পশ্চিমবঙ্গ, তার সমস্ত ট্র্যাডিশন নিয়ে, তার সমস্ত বৈচিত্র্য নিয়ে, তার সমস্ত সৌহার্দ্য নিয়ে নতুন পশ্চিমবঙ্গ তৈরি করব। এটাই হলো এই কনফারেন্সের সিগনিফিকেন্স, এবং আমি আশা করব আপনারা সবাই মিলে এই কনফারেন্সকে সাফল্যমণ্ডিত করবেন। আমার কাছে অলরেডি ইনভিটেশন আছে সেপ্টেম্বর মাসে আসার। আমি খুবই চেষ্টা করব, আমার কাজের চাপ থাকে, আমি অনেক দূরেও থাকি, কিন্তু আমি তাও চেষ্টা করব এই ঐতিহাসিক সমাবেশে আরেকবার আপনাদের মাঝখানে আসতে। আমরা এরপরে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা যাব। তার আগে সংস্কৃতি চর্চা নিয়ে যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, আমি 2-3টে কথা খালি বলছি। সেটা হলো যে যখন বামফ্রন্ট সরকার ছিল, আমি সেই সময় থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমরা কেউ সিপিআইএম এর সমর্থক ছিলাম, কেউ কংগ্রেসের সমর্থক ছিলাম, কেউ তৃণমূলের সমর্থক ছিলাম, কিন্তু এইটা আমাদের কোনো দায় ছিল না যে সরকারের পক্ষে কথা বলতে না পারলে আমাদের কাজ থাকবে না। গত 15 বছর ধরে তৃণমূল এই ট্র্যাডিশনটা শুরু করেছে যে তাদের পক্ষের লোক না হলে ইন্ডাস্ট্রি থেকে বাদ দিয়ে দেবে। তাই জন্য যে পশ্চিমবঙ্গে ট্র্যাডিশন ছিল, যেখানকার বুদ্ধিজীবী শিল্পীরা ছিল প্রতিষ্ঠান বিরোধী কথা বলার জন্য বিখ্যাত, সলিল চৌধুরী থেকে শুরু করে, আমি আর নাম বাড়াবো না, প্রত্যেকে প্রতিষ্ঠান বিরোধিতার জন্য বিখ্যাত ছিল, সেখান থেকে আমরা সরে গেলাম, এবং সাংস্কৃতিক কর্মীরা একটা নতুন নামে ভূষিত হলো পশ্চিমবঙ্গের মানুষের কাছে, তার নাম হলো চটি চাটা। এখন আর কেউ ইন্টেলেকচুয়াল বলে না, বুদ্ধিজীবী বলে না, শিল্পী বলে না, বলে চটি চাটা, বলতো ইলেকশনের আগে অব্দি চটি চাটা। এবং এই চটি চাটা যে ক্ল্যান, তারা রাতারাতি আবার অন্য কি এখন যাচ্ছে আমি জানি না, কিন্তু ব্যাপারটা একই রয়ে গেছে। এই যে 15 বছরের ট্র্যাডিশন চটি চাটা তৈরি করেছিলেন, সেইটাই আবার এই গভর্নমেন্টের আমলে প্রবাহিত হচ্ছে। আমরা চাই শিল্পীদের মধ্যে, সাংস্কৃতিক জগতের মধ্যে বিভিন্ন ধরনের দর্শন থাকবে, বিভিন্ন ধরনের মতাদর্শ থাকবে, বিভিন্ন ধরনের পলিটিক্স থাকবে, কিন্তু কাজের জন্য, কাজ পাওয়ার জন্য আমার সরকারকে তাবেদারি করতে হবে না। এই সংস্কৃতি বামফ্রন্টের আমলে আমরা পেয়েছি, আমরা সেই সময়, আমি নিজেও সেই সময় কাজ করতাম, এবং আমরা দৃঢ় প্রতিজ্ঞ অচিরেই সেই সংস্কৃতি পশ্চিমবঙ্গে আমরা ফেরত আনবো।
মোদির যে সাম্রাজ্য তার মৃত্যু ঘণ্টা বেজে গেছে, আমরা সবাই দেখতে পাচ্ছি। সারা ভারতবর্ষ জেগে উঠেছে, জেন জি জেগে উঠেছে। এই সরকার 29-এ যাবে এবং এই সরকারের যারা তল্পি বাহক এ রাজ্যে আপাতত এসেছে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাহায্য ছাড়া তাদের এই রাজ্যে টিকে থাকা মুশকিল হবে। তখন হাল ধরতে হবে আমাদের। লাল পতাকা বহন করে গত 15 বছর ধরে রাস্তা ঘাটে, কোভিডে, মাঠে, ময়দানে, কলেজ, কারখানায়, স্কুলে, কলেজে আমরা যে লড়াই, নিরন্তর ত্যাগ শিকার, নিরন্তর আন্দোলন সংগ্রাম করে গেছি, আমাদের ঘাড়ে বর্তাবে নতুন পশ্চিমবঙ্গ তৈরি করার দায়িত্ব। তার বীজ বপন হবে এই কনফারেন্সে। এই স্বপ্ন নিয়ে, এই আশা নিয়ে, এই প্রত্যয় নিয়ে নতুন পশ্চিমবঙ্গের ডাক দিয়ে আপনারা ফিরে যাবেন। কারণ এই যে এখনকার যে পরিস্থিতি, 29-এ সেন্ট্রাল গভর্নমেন্ট চলে যাবে, যা মনে হচ্ছে ওরা আর টিকতে পারবে না, ওদের মৃত্যু ঘণ্টা বেজে গেছে, তখন কিন্তু নতুন সরকার তৈরি করে পশ্চিমবঙ্গকে আবার নতুন ভাবে নবজাগরণের পথে এগিয়ে দেওয়ার গুরুদায়িত্ব আমাদের ঘাড়ে আসবে। আজকে যারা ডিওয়াইএফআই এর কনফারেন্স থেকে লিডার হলেন, যারা যুক্ত হলেন, ভলান্টিয়ার হলেন, প্রতিনিধি হলেন, তাদের ঘাড়ে বর্তাবে। সেই কথা মাথায় রেখে এই সম্মেলনকে সফল করবেন। ভালো থাকবেন। লাল সালাম।